মিলিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে, চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে, মেরেছে। আর ভোটের দিন দুপুরবেলা 12টা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে, উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের ক্ষেত্রেই তো বিধি, ওদের ক্ষেত্রে বিধি চলে না। আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি, ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব। আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রাডাঙ্গাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে। তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি। আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন। এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে, দুবার মৃত্যু হয় না। আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করব। আর হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না, দিতে দিচ্ছে না। শুধুমাত্র বিজেপি ভোটার নয়, অন্য দলেরও যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা। এ লজ্জা রাখার জায়গা নেই। দাদা, এই জেলাতে কৃষ্ণনগর আজকে সকালবেলায় এক ব্যবসায়িক মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে, সিসি ক্যামেরা ধরা পড়েছে। কি বলবেন? এই যে একদম প্রকাশ্যে গুলি, এ আবার নতুন কথার কি আছে? মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে, মাছ ব্যবসায়ী আর কি। ভাঙড়ে জমি জালিয়াতির অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। কোন গোষ্ঠীর? কোন গোষ্ঠীর দেখতে হবে তো। আর আবুলের গোষ্ঠীর লোক নিশ্চয়ই, ওই জন্য শপথে ফের করেছি। আর সালিশি মালদাতে আবার সালিশি সভার নামে লজ্জা, 4 ভাইকে বসিয়ে মারধরের অভিযোগ, তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল গ্রাম, যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তাদেরকে বলুন, আমাদের বলে লাভ নেই। এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে চোখ আর কান দুটোই পচে গেছে বাবা। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয়। সিএসসি দাম বাড়িয়েছে, প্রতিবাদ করতে চাই, সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্ট বলেছে 22 নয়, পুলিশের আপত্তি আছে, 26-এ করুন। তো পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে না গণতন্ত্র আছে? এটা কোন দেশে হয়নি? সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে হিন্দুদেরকে এখানে ভোট দিতে আটকাচ্ছে। এই হিন্দুদের হোমল্যান্ডটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর কৃষ্ণনগরের রানীমা 17ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস হয়, তিনি নদিয়াকে ঢুকিয়ে দিয়ে গেছেন ভারতে 18ই আগস্ট। আমি কৃষ্ণগঞ্জে আসি, গতবারে এসেছিলাম। আইন শৃঙ্খলা নেই, পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন? ভোটের লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প ভাঙলো, ইনাকে মারলো, তাদের বিরুদ্ধে এফআইআর নেই, তাদের গ্রেপ্তার নেই। আর ইনাকে মার খাওয়া লোককে চিকিৎসা না করিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয়। এই জিনিস শেষ করতেই হবে, শেষ করতেই হবে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এলাকা যে যার দল করে করে, যে যার রাজনীতি করে, সবাই মিলে মিশে। কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেন না? আমাদের এখানে কোনোদিন এরকম হয়নি। হিন্দুদের ভোট দিতে দেবে না। সে বিজেপির হিন্দু হোক, তৃণমূলের হিন্দু হোক, সিপিএম এর হিন্দু হোক, সেটা শুনেছি 190টা লিড হয়েছে। ওকে আমি রাজ্যপালের এইটুকু লিড তো হতো না, 600 লিড। অধিকাংশ লোক সকালের দিকে লিড। আপনারা যারা প্রতিরোধ করেছেন টিকে গেছেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনারা তো অন্তত কেউ কেউ 5টা 6টা, কেউ 8টা 10টা 12টা, যাদের বয়স বেশি, ভোট দিয়েছেন। কখনো এই দৃশ্য এই এলাকায় পায়রাডাঙ্গা বা রানাঘাট এলাকায় কেউ দেখেছেন? কোনোদিনও দেখিনি। এই আমাদের প্রথম, জীবনের প্রথম এটা দেখলাম। মানে এইরকম দৃশ্য আমরা খবরে দেখেছি। হিন্দুদের ভোট দিতে দেবে না। আমি আপনাকে বারবার বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে। আমরা তো আরো বলি যে এখানে মুসলিম রাষ্ট্র করে ফেলবে। হিন্দুদের ভোট দিতে দেবে না। ঢাকা, পলা, কণ্ঠী
টিকা শিখা এসব থাকলে ভোট দেওয়া যাবে না। হিন্দুদের ভোট দিতে দেবে না, সিগন্যাল ক্লিয়ার। সে হিন্দু তৃণমূলের হোক, সিপিএম এর হোক, আর বিজেপির তো কথাই নেই। স্যার তাহলে 26 সালে যদি ভোট হয়, বিধানসভা ভোট হয়, না না, এই ব্যবস্থা বদলাতে হবে। এইভাবে থাকলে না না, হবে আজকে না, তো কোনো স্যার। নির্বাচন কালকে নেই, আগামী 1.5 বছরের মধ্যে। এইভাবে আমি আপনাদের কাছে এসেছি কেন? আমাদের আমি আপনাদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছি, ধর্ণা দিয়েছি, রাষ্ট্রপতি মহোদয়া এবং ইলেকশন কমিশনকেও জানানোর জন্য মেল করেছি, তাদের টাইম চেয়েছি। টাইম দিলে আপনাদের নিয়ে যাব আমি এখানে যারা অত্যাচারিত হয়েছে। আমি আজকে আপনাদের কাছে এসেছি কেন? যাতে ভবিষ্যতে এই জিনিস বন্ধ হয়, চিরতরে বন্ধ হয়। সেটাই আমরা ছেড়ে দিলে তো এসি রুমে বসে কাটিয়ে দিতাম, এই প্যাচ প্যাচে গরমে কেন আসতে? আপনারা বা দুপুরবেলা বিশ্রামের সময় বেরিয়ে এসে কেন আমার সঙ্গে কথা বলছেন? যে আমাদের আপনারাও চান এটা বন্ধ হোক। এটাই তো আমরা চাই। গণতান্ত্রিক দেশ, বাবা সাহেব আম্বেদকর ভোটাধিকার দিয়ে গেছে, সব দল প্রচার করবে, ভোটের দিন ভোটারদের দিন, যাকে পছন্দ হবে মানুষ তাকে সমর্থন করবে। গুন্ডা গর্দি জোর করে ভোট নেওয়া, আটকে দেওয়া, রাত্রি 1:40 সময় কারা বাড়িতে ঢোকে চোর ডাকাত ছাড়া? কোন ভদ্রলোক ঢোকে পাড়ায়? এইভাবে 3টে দরজা ভেঙে দিয়ে গেছে, ওর মা কাঁদছে। এটি কি স্বাধীন দেশ নাকি? আর আশেপাশের লোক সবাই ভয়ে কাঁপছে। শক্ত আছেন তো? হ্যাঁ আছে তো। কি একা বলছে কেন? বাকিরা সবাই শক্ত। এই ব্যবস্থার পরিবর্তন চান তো? হ্যাঁ আমরা চাই চাই অবশ্যই। রাধে রাধে। লড়াই আমাদের চলছে, চলবে দাদা। আমাদের অঞ্চলের এই যে বড় নেতা কিছু বলবে আপনার। লাইসেন্স দেওয়া আছে পুলিশের। তোমাকে পরিচয় দেওয়া লাগছে না। দেখলেন না, চাপড়া থেকে ঢুকে ঘর ভেঙে দিয়েছে। পুরো পাড়ায় অত্যাচার। সেই ব্যবস্থা করতে পারি, লড়তে পারি, সেই ব্যবস্থা করুন। ব্যবস্থা করুন। না নেবে না, নেবে না। মহুয়া মিত্রর পারমিশন চেয়েছে, মহুয়া পারমিশন দিলে তখন দেখেন কোনো বন্ধক চান তো? একদম কাছেই আছে। রাজ্যের বিরোধী দল নেতার কাজ গণতন্ত্রকে সুরক্ষা করা, পাচ্ছি না করতে, ওই জন্য আপনাদের কাছে এসেছি। নিয়ে লড়তে হবে আপনাদের। এইভাবে আগে কাউকে পেয়েছেন? চান তো এগুলো বন্ধ হোক? হাতে ঠাকুর আছে, লড়বো। ধরছে পুলিশ এসে লাইন থেকে ভোটার ধরে নিয়ে চলে যাচ্ছে। আপনারা সবাই ভাবুন ঐক্যবদ্ধ। শক্তি প্রমুখ স্যার শক্ত আছে তো? হ্যাঁ লড়বে তো? একদম লড়বো। হ্যাঁ একদম লড়বো। তোমরা শক্ত থাকো, তাড়াবো, তার ছাড়ার কোনো জায়গা নেই। আপনারা খুলে নিয়ে দরজা? না আমরা খুলিনি, আমরা সবাই চেপে গেছিলাম। প্রথমে ওই যে ওইদিকে টিনের দরজাগুলো ভেঙেছে না, ওই যে কতজন দরজাগুলো ঢুকেছিল? প্রায় 150 সবাইকে সবাই। এক একটা বাড়ি বাইকে ঢুকে দাদা আমার সাথে মারপিট হয়েছে। সব হাতে রাত্রি রড। রড আছে, হেসো রড আছে, আছে, হেসো আছে, সব রকমের রিভলভার জিনিস আছে, আছে। ধরে আমার বাড়িতে মারপিট হয়েছে আমার আছে ওদের হাতে। আমাকে এদের তো মারতে পারিনি, আমার সাথে সামনে তো বের করতে পারেনি, তাই আমাকে মারতে পারেনি স্যার। মার আমি খেয়েছি এই দিকটার মধ্যে, একেও মার খাইনি। মার আমি খেয়েছি, আমার ঘরের শক্ত আছে দরজা ভেঙে ঢুকে বের করে মেরেছে। শক্ত আছেন তো? ভয় পেয়ে যাননি তো? আত্মসমর্পণ করবেন না? এত ভালো মেয়েরা সব সব নিয়ে আসে, হোম এই জন্য স্বাধীনতা দিয়েছে। এই গরুটাকে মেরেছে? মেরেছে আর বাইরে আছে, একেও মেরেছে? হ্যাঁ কেউ মেরেছে। আর এই ঘরটা ভেঙেছে ভেঙেছে লাঠি দিয়ে তো? লাঠি দিয়ে। কটা গরু ছিল? যেটা গরু আছে। এরা এই যে আজকে ভয় পাচ্ছে, শুধু আগের দিন এই পরিস্থিতির জন্য এরা ভয় পাচ্ছে। এর মাকে মেরেছে? হ্যাঁ ওর মাকে মেরেছে। ঘরগুলো ছি, ছি, ছি। ঘরে